করা উচিত যে আল্লাহ আমাদেরকে জানে বাঁচাইছে। ওদেরকে যদি সেনাবাহিনী এই মহা প্রটোকল না দিত তাহলে তাদের লাশ কেউ খুঁজে পাইতো না, ওইখানের কোনো জীবজন্তু তাদের লাশ খুঁজে পাইতো না। শেখ হাসিনা তো যাইয়া ভারতে পালাইছে, তার ঠিক ঠিকানাও আছে, মাঝে মধ্যে তার কথা প্রতিদিন কানে আসতেছে। কিন্তু এই জুলাই যোদ্ধা যারা, এরা তাদের ভুল সিদ্ধান্ত বলেন বা তাদের জনবলহীনতা বলেন, যাই বলেন, তাদের লাশ টাশ কেউ খুঁজে পাইতো না। কারণ গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ, যে গোপালগঞ্জ আমি জন্মগ্রহণ করেছি এবং আমার বাবা দাদা ওই গোপালগঞ্জে জন্মগ্রহণ করছে, আমরা জানি গোপালগঞ্জ, হোয়াট ইজ কল্ড গোপালগঞ্জ, এবং গোপালগঞ্জ কেমন দেখতে, কেমন কালানা ধলানা কিরকম, আমরা গোপালগঞ্জকে চিনি। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোপালগঞ্জকে চিনছিলেন। উনার দলের অনেক ইন্ডিয়ান পন্থী তারা না চিনলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিনছিলেন। আমি গোপালগঞ্জ বলতে বলি, ওই গোপালগঞ্জ তো সেই গোপালগঞ্জ যেখানে 2 মিনিট টিকতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওইখানে যাইয়া। ওই গোপালগঞ্জ তো সেই গোপালগঞ্জ যেখানে এরশাদ যাইয়া টিকতে পারে নাই। ওই গোপালগঞ্জ তো সেই গোপালগঞ্জ যেখানে বেগম খালেদা জিয়া 3 মিনিটের বেশি এই 90 দশকে থাকতে পারে নাই। উনি তখন প্রধানমন্ত্রী, ওই সময় আমি উপস্থিত ছিলাম। উনাকে গোপালগঞ্জের মানুষ আন্দোলন করবে, দ্রুত উনি প্রোগ্রাম সেরে জিটি গভর্নমেন্ট হাই স্কুল টুঙ্গিপাড়া উনি বক্তব্য দ্রুত দিয়ে চলে আসছে, আমি ওখানে উপস্থিত ছিলাম। এই গোপালগঞ্জে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাইয়া দাঁড়াইতে পারে না, এরশাদ যাইয়া দাঁড়াইতে পারে না, খালেদা জিয়া যাইয়া দাঁড়াইতে পারে না, শুক্রে শুক্রে 8 দিন একটা দল করিয়া কোনো পরিবেশ গোয়েন্দার রিপোর্ট না নিয়া, ওখানের পরিস্থিতি কি না জানিয়া, ওখানে জামাতও তো কিছুদিন আগে প্রোগ্রাম করছে, কই তাদের তো বাধা আসলো না, বিএনপিও তো করছে, কিন্তু ওখানে সুকৌশলে তাদের প্রোগ্রাম করা দরকার ছিল। এই প্রেস ক্লাবে চিল্লাই চিল্লাই বলছিলাম যে গোপালগঞ্জ স্বাধীন করতে হবে, স্বাধীন হয় নাই। ঘোড়ার ডিম, আমার কথা কেউ কানে দেয় নাই, কই ও একটা পাগল। আরে বেটা, আমি তো পাগল, আল্লাহর পাগল, আমি তো পাগল, বাংলাদেশের পাগল, আমি তো কোনো মাইয়ার পাগল না, আমি পাগল, আমি দেশপ্রেমিক। তাই মানে কি প্রেমিক প্রেম করতে করতে প্রেমের পাগল, আমি দেশের দশের পাগল। সুতরাং আমার কথা বিশ্বাস করে নাই। সামনে এর গোপালগঞ্জের যদি এই যারা এনসিপির অধিকার আছে দল করার, তারা ছাত্র, তাদের অধিকার আছে মিছিল মিটিং করার, যেহেতু গণতন্ত্র রাষ্ট্র। গোপালগঞ্জে কেন, যে কোনো গঞ্জে তাদের বাংলাদেশের মধ্যে অধিকার আছে। তাদের অধিকারকে যেমন গোপালগঞ্জের মানুষ তারা খর্ব করছে, আর তারাও কিন্তু রাজনৈতিক বক্তব্য আরেকটু শালীন ভাবে দেওয়া ছিল। কয়েকটি ছেলে কাউয়া, তারেক রহমান সাউয়া, এদিকে কোনো ভদ্র স্লোগান হতে পারে। আমি কোন দল করি সেটা আমার বলার দরকার নাই। এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বক্তব্য দিলে বিএনপিও তাদের হাতে থাকবে না। জামাত তো একবার ছুটিয়ে গিয়েছিল মাহফুজের কারণে, এরপরে জনগণও থাকবে না। এই জন্য তারা সবাইকে হাতে নিয়ে তারা যদি তাদের দল করুক, জনগণ যদি তাদেরকে সরকার উপহার দেয় তারা গঠন করবে। তাদের যেমন মিছিল মিটিং করার অধিকার আছে। গোপালগঞ্জ তো কোনো ইন্ডিয়া না যে সেখানে ভিসা লাগবে। গোপালগঞ্জ হলো বাংলাদেশ, সেখানে যাইতে গাড়ি ভাড়া লাগতে পারে, নট ভিসা, নট কোনো পাসপোর্ট। কিন্তু এই গোপালগঞ্জ এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখান থেকে ওই যে ইসরায়েলে যাওয়া যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হবে এই গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে তাদেরকে গোপালগঞ্জে প্রবেশ করা।